আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। রোজায় যে 5টি কাজ নিষিদ্ধ। হাদিসে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অনেক রোজাদার আছেন যাদের রোজা পালন উপবাস করা ছাড়া আর কিছুই হয় না। আবার এমন অনেক রাত জেগে ইবাদত করা লোক আছেন যাদের রাত জাগরণে কোনো ফল অর্জিত হয় না। কারণ রোজা যেভাবে পালন করা উচিত কিংবা রাত জেগে যেভাবে ইবাদত করা উচিত তারা সেসব রোজা ও ইবাদত করে না। ফলে তাদের রোজা পালন শুধু উপবাস করায় গণ্য হয়, আর রাত জেগে ইবাদত শুধু রাত জাগরণ হিসেবে গণ্য হয়। এ অবস্থায় রোজাদারের করণীয় হল রোজা ও ইবাদতের বিষয়ে সতর্ক থাকা। রোজার পরিপূর্ণ হক আদায়ে 5টি বিষয় থেকে বিরত থাকা জরুরি। আর তা হল, নম্বর 1, মিথ্যা ও গীবত। রোজা তার পালনকারীর জন্য ঢালস্বরূপ। কোনো ব্যক্তি যখন রোজা রাখে আর মিথ্যা ও মন্দ কাজ থেকে বিরত থাকে না, সে ব্যক্তির রোজা তার জন্য ঢালস্বরূপ নয়। তাই রোজা অবস্থায় মিথ্যা, গীবত, কড়া কথা, ঝগড়া বিবাদ সহ যাবতীয় মন্দ কাজ থেকে বিরত থাকা জরুরি। নম্বর 2, অন্যায় আচরণ। রোজা পালন যেন মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়। অশ্লীল কাজে নিজেকে জড়িয়ে রোজার মর্যাদা ও সফলতা লাভের আশা করা একেবারেই ভুল। তাই রোজা রেখে অশ্লীল কাজ থেকে বিরত থাকা জরুরি। এমনকি কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারের সঙ্গে খারাপ আচরণ করে, তবে রোজাদার যেন ওই ব্যক্তির সঙ্গে খারাপ আচরণ না করে, বরং রোজাদারের এ কথা বলা উচিত, আমি আল্লাহর রাজি খুশির জন্য রোজা পালন করছি। নম্বর 3, কুদৃষ্টি। চলাফেরা সহ সবসময় নিজেদের দৃষ্টির হেফাজত করা জরুরি। কারো প্রতি কুদৃষ্টি দেওয়া থেকে বিরত থাকা। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানের তীরসমূহের মধ্যে মানুষের দৃষ্টিশক্তিও একটি। যে ব্যক্তি আল্লাহর ভয়ে এ তীর বিদ্ধ হওয়া থেকে মুক্ত থাকতে প্রচেষ্টা করে, আল্লাহ তাআলা তার হৃদয়ে ঈমানের এমন একটি শক্তি দান করেন যাতে সেই ব্যক্তি মজা ও স্বাদ অনুভব করতে পারে। নম্বর 4, বদনাম ছড়ানো। কারো ব্যাপারে কুৎসা রটানো থেকে বিরত থাকা জরুরি। কোনো ব্যক্তির ব্যাপারে কুৎসা রটানোকে আরবিতে গীবত বা পরনিন্দা বলে। কোরআনে পাকে এ কাজকে মৃত মানুষের পচা গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ বিষয়ে সুস্পষ্ট ধারণা লাভে গীবত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কোনো ব্যক্তির পেছনে এমন কোনো কথা বলা যা তার সামনে বললে সে ব্যক্তি নারাজ হয়। সাহাবাই কেরাম জানতে চাইলেন যে সে ব্যক্তির মাঝে যদি সেই দোষ বাস্তবেই থাকে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবেই তো গীবত বা কুৎসা রটানো হলো। আর যদি ঘটনা সত্য না হয়ে মিথ্যা হয়, তবে তার ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া হলো, যেটি আরো বড় মারাত্মক অপরাধ। নম্বর 5, অশ্লীল কথাবার্তা। রোজা রেখে অশ্লীলতা তথা গানবাদ্য বাজনা থেকে নিজেদের শ্রবণ শক্তিকে বিরত রাখা। রোজা রেখে পরনিন্দা, অন্যায় ও মন্দ আচরণ যেমন গুনাহের কাজ, তেমনি অশ্লীল কথাবার্তা তথা গানবাদ্য বাজনাও গুরুতর অপরাধ। তাই রোজাকে নিরাপদ, সুন্দর ও মকবুল করতে উল্লেখিত বিষয়গুলো থেকে নিজেদের বিরত রাখা ঈমানের একান্ত দাবি। পরিশেষে উল্লেখিত কাজগুলো শুধু রোজা অবস্থায় নিষিদ্ধ এমন নয়, বরং সব সময়ের জন্যই এ কাজগুলো অন্যায় ও ঘৃণিত কাজ। বছর জুড়ে এ কাজগুলো থেকে নিজেকে বিরত রাখতে রমজানই এ কাজ থেকে বিরত থাকতে প্রশিক্ষণ গ্রহণ করার উপযুক্ত সময়। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্ব অবস্থায় অশ্লীল অন্যায় কাজ থেকে হেফাজত করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।